Hey guys, আসসালামু আলাইকুম, it's me Joy and welcome to my another video. So guys, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে ঋতুর বার্থডে। আর ঋতুর বার্থডের জন্য কিন্তু দেখেন গাইস জয় কত সুন্দর একটা গিফট নিয়ে আসছে। এটা কি গিফট নিয়ে আসছে তুমি বলতে পারতেছো না? দেখি কি মনে হয় এটা কি? এয়ারপডস না, আসলে ঋতু তো ফুল, ও তো বলে আমি ফুল, তাই ওর জন্য নিয়ে আসছি আমি ফুল। ফ্লাওয়ার নিয়ে আসছো? হ্যাঁ দেখো এখানে চারদিকে ফ্লাওয়ার দিয়ে ভরা, তো এটাই আমাকে গিফট দিব। দেখি ও মাই গড, ফ্লাওয়ার দিয়ে কি র‍্যাপ, সত্যি ও ফ্লাওয়ার দিয়ে র‍্যাপিং করছে। আমি এতক্ষণ মনে করছি যে র‍্যাপিং পেপার, বাট দেখো গাইস এটা টোটালি হচ্ছে ফ্লাওয়ার দিয়ে র‍্যাপিং করে। এই আইডিয়া কই পাইছস? এই আইডিয়া গেস করতে পারতেছ এটা আসলে কার আইডিয়া? এটা আমি তো বাজে আইডিয়া তোকে দিতে পারি না। কে দিছে? এটা আমার মা দিয়েছে আমাকে আইডিয়াটা। আমার মা বলেছিল এটা ভালো, সুন্দর হইছে, ইউনিক। প্র্যাঙ্কের প্র্যাঙ্ক? ওয়েট, প্র্যাঙ্ক মানে? আরে না কিছু না, কিছু না। প্র্যাঙ্ক করতেছিস? আরে আমাদের লেট হয়ে যাচ্ছে না, আমরা তাড়াতাড়ি চলে যাই এখন তাড়াতাড়ি করে। গাইস আমাদের ইভেন্ট ছিল 7টা বাজে, এখন বাজে 9টা। আমরা এখন পর্যন্ত বাসা থেকে বের হতে পারি নাই। আমাদের ইভেন্টে সবাই এখানে ওয়েট করতেছে, বাট আমরা এখনো এখানে বসে আছি মামার জন্য, জয়ের জন্য। হ্যাঁ আমরা সবাই লেট করে ফেলছি। তাহলে আমার দোষ আগে কেন দিচ্ছ তুমি? তুমি তো বড় তাই। আচ্ছা যাই হোক, আমরা এখন আর লেট করব না, আমরা এখন তাড়াতাড়ি করে ভেন্যুতে যাব। লেটস গো গাইস, ফাইনালি আমরা অবশেষে ভেন্যুতে চলে আসছি। আর এখানে ঋতু শুট চলতেছে, দেখতেই পাচ্ছেন। হিয়ার ইজ ঋতু। হ্যালো ঋতু। হ্যালো, এটা কি জয় ব্লগ? হ্যাঁ, জয় ব্লগ করতেছে। জানো আমার না অনেক ইচ্ছা ছিল আমি কালো পরব বার্থডে, কিন্তু আমার কালারটা খুব ভালো হয়েছে। আর বাই দ্য ওয়ে ও আজকেও কালো পরছে, দেখো মাঝখানে কালো 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 কেন? তুমি যে কালো পরছো গাইস আমি কই কালো পরছি? আমি পরছি রেড। এর ভিতরে যেটা কালো আমি তো দেখি এটা ব্ল্যাক না, এটা হচ্ছে নেভি ব্লু। এটা নেভি ব্লু, এটা ব্ল্যাক, এটা নেভি ব্লু। আমার ভাবছো ও কেন কালো পরছে? তো ওর বার্থডেও কালো পরবে না? তুই পরবি? কালো রাখছি তাই আমি কালো করছি। তো তো কালো ভালো লাগে না, তুই কেন পরবি? কে বলছে ওর কালো ফেভারিট। কালোতে আমি ট্রেড লাইসেন্স করছি। ফেভারিট অলরেডি? ওকে প্লেট চলে এবার আমরা যাই কই যাবি? খেতে। এই টেক্সাস বার্থডেতে এসে খাইতে চাই ভাই। মাত্র আসলে এখনই খাবার খুঁজতেছে। এই যে ইপিও চলে আসছে বাই দ্য ওয়ে এখানে। হ্যাঁ আমি সেই আইসা 2 ঘন্টা বসে আছি, একবার তো খাবারের কথা বললাম না। এই দেখছো ইতি একবারও বলে না, কিন্তু তুই ওর কেক এত বেশি ভালো লাগে, কেক নিতে কি জিনিস না? না আমি কেক নেই রে। ও কেক খাওয়ার জন্য, ও কেক রিসিভ করছে আমাদের জন্য। খাওয়ার জন্য শোন, ও রিসিভ করছে, আর তুই হলে কি করতি? রিসিভ করে খাওয়া শুরু করে দিতি। গাইস দেখো জয় আমার কি খারাপ, আমার দেখা দেখি ম্যাচিং করে আসছে। এই আজকে আমি আর তুইও ম্যাচিং, আমরা সবাই ম্যাচিং। জীবনও ম্যাচিং। আমি ম্যাচিং কিভাবে ম্যাচিং? তুমি তুমি লিস্টের বাইরে। আমি মনে মনে রেড করছি, কারণ আমি রেড কালার খুঁজছিলাম বাট পাইনি। পরে আমার ব্ল্যাক করতে বের করে দাও। আমিও সে আজকে যারা ব্ল্যাক করছি শুধুমাত্র ঋতু ছাড়া সবাই বাইরে চলে যাবে। সমাজ তুই আগে বেরা যা। গাইস আমরা এখানে চলে আসার পর থেকে আমি প্রচুর বেশি রাগ করে আছে আমার সাথে নামজীবন। হ্যাঁ আপনি কথা বলুন। দেখো এখন ওইখানে যা বসে আছে আমার আম্মু। হ্যালো অনেক, তুমি তো আসবেই না আমার কাছে। তোমার ইয়া আমার একদম ভালো লাগে না। গাইস আমি বলি কি হয়েছে যে এত বড় একটা যে ফুলের দস্তা এটা আমাকে দিয়েছে, আমাদের গাড়ি আমাদের জন্য বাইরে। আমি বলছি গাড়িতে ফুলের তোড়াটা রাইখা আমাকে রিকশা করে দাও, আমি রিকশা নিতে পারি না, দেন হচ্ছে রাস্তাও পার হইতে পারি না। ও আমার কিছু না বলে নিজে গাড়িতে করে চলে গেছে মামাদের সাথে, আমার কিছুই বলে না। আমি রবিনকে বলছিলাম যে আমি গাড়িতে বসতেছি, তুই আম্মুকে গাড়িতে রিকশাতে উঠায় দে, আমি এটা বলছি। এটা বলছো রবিন, রবিন মানে কি ওই যে একটা রিকশা আছে ওইটাতে বলে না যে টিভি সেন্টার চলে আইসাবে। হ্যাঁ তো টিভি সেন্টারে যাবো, তো টিভি সেন্টারে এটা তো বলবো তাই না? রিকশাকে বলবো যে টিভি সেন্টার। রিকশা নিতে গেছে আমি দোষ কর কি জানি। গাইস মিস্টেক হইতেই পারে, আমি ভাবছি আরামসে সহজে যেতে পারলাম। সব সময় জানে যে আমি এরকম রাস্তায় চলাফেরা করতে পারি না, তো এরকম মিস্টেকটা কিভাবে হয়? আমি জানি যে তুমি টিভি সেন্টার কোথায়, এটা টিভি সেন্টার কিভাবে যেতে হয় সেটাও জানো। যাইতে হয় এই যে রাস্তাতে যদি না কাটো থাকতো রাস্তা পার হইতাম কিভাবে আমি? এটাই তো পারো। আচ্ছা যাই হোক, আমি দুঃখিত তোমার সাথে যা হয়েছে। আমি জানতাম না যে রাস্তা এখানে কাটা নাই, আমি এটা জানতাম না। আমার থেকে ভুল হয়েছে। এই লাস্ট টাইম আমি খেতে আসছি, আপনি কি করতে আমি আসছেন খাইতে এখানে? আসি নাই। আমরা এখানে দাঁড়ায় আছি, আপনি কেন খাবার নিয়ে বসছেন? আমি দেখতে আসছি কোনটা খাবো। কোনটা খাবেন আপনি বলেন? বলেন কোনটা খাবেন? ভাবতেছি এইটাই খাবো। এইটা সবই সেম। আপনাকে আমি যেগুলো দিব। হ্যাঁ এগুলো আমি খাবো, আমি হেলদি মানুষ তো, আমি এটাই খাবো। আপনি তাহলে আপনার বাকিগুলো আমাকে দিয়ে দিন। না এত আমি আনহেলদি হতে চাই না, দুঃখিত আমি। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে দেখতে না দেখতে ঋতুর সাথে সবার ফটোশুট। জামা খাইয়ে 2 প্লেট খেয়ে ফেলেছে। হ্যাঁ 2 প্লেট তো তুই খাইছস। না আমি এখন 2 খাইছি, আমার এখন আর আগে মতো খাইতে পারি না। ঋতু গাইস দেখো এখানে ঋতুর ফটোশুট চলতেছে, এখানে সব পাই। মামা আমার এনগেজমেন্টে আসলে কিছু গিফট করতে হবে, এইগুলো আসেনি। আমার গার্লফ্রেন্ড যে হবে অবশ্যই দিনে 100 বার সরি বললাম, তারপরে ওর তুমি যে আম্মুকে জিজ্ঞাসা করো আম্মু রাগ করছে কিনা, যাও আম্মুকে যে জিজ্ঞাসা কর, এখন জিজ্ঞাসা কর রাগ নাকি জিজ্ঞাসা কর। না জিজ্ঞাসা কর, সরি বলছেন? না জিজ্ঞাসা কর, সরি বলছেন? তুই জিজ্ঞাসা কর।
গাইস আমাদের এখানে বার্থডে পার্টি শেষ আর দেখতেছি স্টেজ সব ফেলে ফেলেছে ওর গিফট না আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই তোকে কেন দিবি আমি নিয়ে নি ও তো রেখে চলে গেছে ও অ্যাবন্ড করছে তোর ছোট ভাগ্যের সাথে তুই এরকম করবি না আমার ভাগ্যের জন্য আমি একটা গিফট রাখছি যেটা তুমি জানো আমি কিন্তু ও জানে না এটা ওর জন্য বাট ও জানে তুই কিছু এই যে ওর জন্য এটা আনছি এটা এটা দেখাবি না না মজা এটি দেখো ফুল আনছি তুই ফুল তোর জন্য নিয়ে আসছি প্লিজ এটা নে প্লিজ রেখে দিস না ওকে বাসা থেকে নিয়ে আসছিস বাসা থেকে আসছিস আমি ভাবছি এখানে দিবে তাই নিয়ে আসছিলাম চল সো গাইস এখন ঋতু আমার গিফট আনবক্সিং করবে আর তোর গিফট আনবক্সিং করবে কি তুমি তো অলরেডি দিয়ে রাখছো না আমি এটা নেব আমাকে বলতে দাও আচ্ছা আচ্ছা ওয়েট তুই কি তোর জন্য ফুল নিয়ে আসছো আমি বলছি আমার সিধা ফুল ফুল দিছে তো দেয় না 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 আমি বলি ঋতু তো বলে ঋতু ফুলের মতো তাই ওর জন্য নিয়ে আসলাম একটা হ্যাঁ আমি ফুল তোমার আমার জন্য ফুল আনতে হবে তো আমি এটা নিব বাবা দেখছো আমার বার্থডে গিফট নিতে তুই আমি ওকে বার্থডে PS5 কি স্যার তুই হ্যাঁ মনের ভালোবাসা বড় ভালোবাসা 50,000 টাকার গিফট দিচ্ছি আমি 50,000 টাকা PS5 এখন তুই কি দিবি দে বার কর পকেট আছে আমি জানি আমি ফুল দিয়ে দিব ফুল ছাড়া কিছু আচ্ছা দে তাও সো গাইস এখন আমি ঋতুকে আমার মেইন গিফটটা দিব আর সেটা হচ্ছে এটা দেখি ওয়াও এটা ফুল দি এটা দাও তোমার পড়া লাগবে না এটা ফুল ভাই প্যাকেজিং নাকি অনেক সুন্দর অনেক সুন্দর গাইস প্যাকেজিং এ দেখো রোজ আছে দাও প্যাকেজিং আশেপাশে সব জায়গায় রোজ আচ্ছা এরকম বাদে প্যাকেজিং লাগতে আমার তো ভালো লাগছে না জিনিসটা দেখো প্যাকেজিং উপর দিয়ে যতই খারাপ হোক ভিতর দিয়ে ভালো কি দেখি আমি কি হেল্প করবো তোমাকে হ্যাঁ অবশ্যই কি দিতে কষ্ট না গাইস এটা সে আমার মাছ দিতেছে আমি আমার মামা অনেক বেশি হেল্প করছে গাইস আমি বুঝতেছি না আসলে কি দিচ্ছে গাইস আমার মনে হচ্ছে গোল্ডের জিনিস দিতে গোল্ড আমি কেন বলবো আমি জানি গোল্ডের বক্সগুলো তো এরকমই হয় ওয়াও প্র্যাঙ্ক তো হতে পারে না প্র্যাঙ্ক তো হতে পারে আমি তো বললাম আমি ফুলই আনছি না না আমি দেখি না এখন দেখো আল্লাহ শুধু ফুল দিছে কেন ওয়াও ওয়াও গোল্ডের আন্টি ও মাই দেখো, আংটিতে গড ফুল আছে। গাইস দেখো কত সুন্দর একটা রিং এটা পরবো আমি ভিতরে আবার অনেকগুলো গোল্ড পাচ্ছে ও মাই ওয়াও আমি এটা সবসময় পরবো এখন আমার তো বিশ্বাস হচ্ছে না আমি তো বলছি ওর জন্য ওকে আমি দিছি সেটা চয়েস আমি আপু দিছি দিতে আমি ও দিছি দিছে আমি তো দিছি বলো থ্যাংক ইউ জয় মামা জয় মামা ওয়েলকাম আশা করি আমাকে আরো ভালো গিফট দিবেন আহ, নেক্সট টাইম জয় তুই কি গিফট পাওয়ার জন্য আমি মন থেকে দিছি মন থেকে দিছি আমি অনেক কোনো গিফট দিব না নেক্সট বার্থডে চলো আমার থেকে কোনো গিফট আমি পাবে এটা মন থেকে দিছি আমার ওকে থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে চলে যাও এটাই তোমার গিফট সো গাইস ঋতুকে গিফট দেওয়া শেষ আর ঋতু অনেক বেশি খুশি হয়েছে সবার গিফট পেয়ে তো আশা করছি আমাদের আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে আর অবশ্যই নিজে কমেন্টস করতে হবে জয় তাড়াতাড়ি অ্যাক্টিভ হোক কারণ জয় ইউটিউব থেকে হারিয়ে গিয়েছে জয়কে আবার তাড়াতাড়ি কামব্যাক করতে হবে আমার পরীক্ষা তো তাই আমি একটু আচ্ছা ও যেহেতু পরীক্ষা তাই পরীক্ষার জন্য একটু পারে নাই বাট পরীক্ষা শেষ হইলে ও কিন্তু প্রতিদিন 5টা করে ভিডিও আপলোড করবে মানে মাসে 30 দিনে 150টা ভিডিও দিবে জয় আপনারা সবাইকে প্রমিস করলো প্রমিস করিনি বাট ইনশাআল্লাহ আমি ট্রাই করব মানে 150টা 30 দিনে না 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 আমি যত বেশি দেওয়া পছন্দ তত ট্রাই করব আমি ওকে অ্যাট লিস্ট 30 দিনে 10টা হ্যাঁ ইনশাআল্লাহ এটা তো ইনশাআল্লাহ। পারবো আমি তো আজকের মতো জয় এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত জয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ জয়ের পরীক্ষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ